প্রায় ২০টা বছর যে মানুষটা আমায় আগলে রেখেছেন, আজ তার শুভ জন্মদিন। শুভ জন্মদিন মা। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকেও বাবাকে সারা জীবন আগলে রেখো। ছোট্ট থেকে আমায় ঠিক ভুল বিচার করা শিখিয়েছেন আমার মা। ধন্যবাদ মা, আমায় শাসন করে ভালোবেসে প্রতিনিয়ত আমার ঠিক এবং ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। আজ ছিল বাড়িতে ছোট্ট করে খাওয়া দাওয়ার এক আয়োজন। দিদা, দাদু, মামা, মামি এবং বাবাকে নিয়ে ছোট্ট একটা পরিবারের সম্মেলন বলা চলে। আজকের মেনুতে ছিল মুগের ডাল, পোস্ত আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি। এখানে আমি, মা, বাবা আর দিদা একসাথে খাওয়া দাওয়া করতে বসেছিলাম। আর আমার পাতে পড়েছিল মস্ত বড় একটা লেগ পিস। জন্মদিন মানেই তো পায়েস। পায়েসটি রান্না করেছিল দিদু। সত্যি বলতে পায়েসটা অসাধারণ হয়েছিল। এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। আমার কাছে এগুলো এক একটা গোল্ডেন মোমেন্ট। আমার পুরো পরিবার যেমন ভোজন রসিক মানুষ, তেমনই সবাই হাসি ঠাট্টাতেও কম যায় না। এদিকে দিদার খাওয়া সমাপ্তই বলা চলে এবং এর পরেই চলে আসছেন আমার বাড়ির একজন সবথেকে বড় সদস্য। ইনি হলেন রকি, আমার বাড়ির ৪ পেয়ে এক বাচ্চা, আমার ছোট ভাই। অনেক মানুষ তো আমার বাড়ির বাচ্চাটিকে অপছন্দ করেন। সত্যি বলতে তাতে আমার বা আমার পরিবারের কিছু যায় আসে না। ভগবান আমাদের ২ হাত ও ২ পা দিয়েছে। তাছাড়া হিউম্যান ব্রেন যা সৃষ্টিশীল, তাহলে কেনই বা আমরা এই অসহায়দের কথা ভাববো না? শুধু এতটুকুই বলতে চাই সেই সব মানুষদের যারা এই অবলাদের ঘেন্না করেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকের ভিডিওটা এত দূরই। ভিডিওটা